গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর আজকে কিন্তু একদম জানুয়ারি মাসের 1 তারিখ, 1 জানুয়ারি। ঠিক আছে, নতুন বছরের শুরু, ইংরেজি নতুন বছরের শুরু। ঠিক আছে, তো আজকে তো অনেক দিন পর কিন্তু আমি আমার ব্লগ আবার করে শুরু করছি। ঠিক আছে, আর তোমরা মোটামুটি হয়তো জানো, মোটামুটি যারা আমার ভিডিও দেখো, ঠিক আছে, ডেলি যারা আমার ভিডিও দেখো, তো আমি যে কনসেপ্ট করেছি সেটা সবাই জানো। ঠিক আছে, তো আমি এই সত্যি বলতে এই যে 6 মাসের জার্নিটা আমার এখন আজকে থেকেই শুরু হচ্ছে, আমার থার্ড ট্রাইমস্টার। ঠিক আছে, তো পুরো মানে একদম হিসাব আজকে থেকেই শুরু হচ্ছে থার্ড ট্রাইমস্টার। তো সেই জন্য ভাবলাম কি যে আজকে থেকেই আমি আমার জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করি, কেননা এতদিন বাড়ি থেকে মোস্ট অফ মানে যেটা বারণ ছিল আমার কারোর সাথে শেয়ার করা বা এইসব জিনিসপত্র শেয়ার করা, আমাদের বাড়িতে এইগুলো নিয়ে ভীষণ স্ট্রিক্ট। ঠিক আছে, মানে আমি সামান্য কালকে একটু সন্ধেবেলা বাইরে বেরিয়েছিলাম, তো প্রচুর বকা শুনেছি। ঠিক আছে, তো বাড়ি থেকে আমাদের এই জিনিসের সম্পর্কে প্রচুর একটু স্ট্রিক্ট। কোনো কিছু শেয়ার করা, কাউকে কিছু বলা, আর ভীষণ একটা হ্যাপা, বুঝতেই পারছো। ঠিক আছে, তো সেই জন্য আমি এতদিন শেয়ার করিনি। আর উপরন্তু আরও কিছু প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমার ফোনের মেমোরি মানে পুরো ফুল হয়ে রয়েছে। ঠিক আছে, মানে আগের যে ভিডিওগুলো টুকটাক আমি কিছু ভিডিও করেছি, সেগুলো তোমাদেরকে একের পর এক আমি দেবো। ঠিক আছে, তো বেশি ভাট বকবো না, মোটামুটি এই হচ্ছে ব্যাপার যে এতদিন আমি কেন শেয়ার করিনি। তো এখন থেকে আমি প্রত্যেক দিন শেয়ার করব। আর আজকে হচ্ছে আমাদের 31st তো পিকনিক করিনি, জানোই যে রাত্রেবেলা, তো সন্ধ্যেবেলা ঘর থেকে বেরিয়েছি, মানে রাত্রেবেলাতে একদম মানে আমাকে মনে হয় বেঁধে রেখে দেবে। ঠিক আছে, তো এখন আপাতত আমি কি করছি দেখো, এই যে এখানে বিনস ছাড়াচ্ছি, এই বিনস বলছি, মটরশুঁটি ছাড়াচ্ছি, বিনস। আর এখানে ইয়ে কেটেছি, ওই আর এটাকে কী বলে, বেগুন। আর এখানে বিনস একটু। এটা হচ্ছে আমাদের পিকনিকের মেনু। ঠিক আছে, আজকে আমাদের পিকনিক হবে। আমার মুখে এই সময় জানি না কত কী প্রবলেম হচ্ছে, সবই মোটামুটি আমি বলবো। ওই মানে এই 6 মাস ধরে কি যে অবস্থা হয়েছে, সেটা একদিনে সব বললে বেশি হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আজকে হচ্ছে পিকনিক, এখনো কিছু বলিনি, সবই বলেছি, তুই শুনিস নি। আমার বোন এসে চান করছিল, আর আমি যে এতক্ষণ ধরে বকব করলাম সেটা ও শুনতে পাইনি। তো বলছে, আমি যে বললাম না যে এই তো ব্যাপার, ও আমাকে বলছে কিছুই বললো না, বলে এই তো ব্যাপার। তো যাই হোক, আমার মুখে কত কী বেরোচ্ছে দেখো, একটুখানি এখানে করেছি তো রক্ত বেরিয়ে গেছে। যাকে আজকে হচ্ছে পিকনিক, দুপুরবেলা আয়োজনটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এখানে একটা বাগান রয়েছে পাশেই, আমাদের ঘরের পাশেই, অনেক বড়ই। সেটা তোমরা ভিডিওতে দেখতেও পাবে পরে, আর অনেকটা লেন্দি হয়ে যাবে এত যদি বক করি। ঠিক আছে, তো এখন কেউ আসেনি, আর এখন প্রায় 9টা বাজতে যায়। তো আমি ওই জন্য ভাবছি কি একটু আধটু কাটাকুটি আমি করে রাখি, তারপরে কে আসবে তখন কাটবে, তারপরে গিয়ে হবে। সেটা এখনও বহুত দেরি লেগে যাবে, তাহলে মনে হলো বিকেল হয়ে যাবে খেতে। আর আমি তো অত বেলায় আমার খাওয়া মানে একেবারেই, আমার তো খিদে পেয়ে যাবে। সেই জন্য ভাবলাম আমি টুকটাক কিছু গুছিয়ে রাখতে লাগি, তারপরে আসবে ওরা, তারপর করবে। আর রান্নার দোকানেই হবে। তো আপাতত চলো এগুলো করি, দেন তোমাদের সাথে পরে কথা হচ্ছে। কি অবস্থা দেখলাম। ও বাবা, রিজু নাচছে, তুই আর বসে বসে নাচছিস, উঠে দাঁড়িয়ে নাচ। তুই চার্জ দিয়ে আনিস নি বক্সটা, তোর ধরে পেটানো হবে জানিস।
কি পেঁয়াজ যেরকম কুচানো হয় সেরকম কাটবে তরকারিতে দেওয়া। আমি কি নাচবো? দাঁড়িয়ে নাচবো। আমি কি করবো? লঙ্কাগুলো কটা ছাড়া? আমি ছাড়াচ্ছি তো। তো এখানে দেখো রান্না কিন্তু আমি অনেকক্ষণ আগে শুরু করে দিয়েছি, সেটা তো তোমরা আগে ভিডিও দেখেছো, তখন গান চলছিল। ঠিক আছে, এখন কিন্তু গানটা চলছে না। ঠিক আছে, তো এখন এখানে দেখো গাজরটা ভাজা হচ্ছে, আর এখানে হচ্ছে আলু ভাজা হচ্ছে আলুর দমের। তো অনেকেই মাংস খায় না, তো তার জন্য একটু নিরামিষ আয়োজন করা হয়েছে। ঠিক আছে, ফ্রাইড রাইস, আলুর দম, আর এখানে হচ্ছে টমেটোর চাটনি হবে, একটু পাঁপড় হবে, পাঁপড়টা ভাজা হয়ে গেছে, আর হবে বেগুনি। ঠিক আছে, এই যে দেখো বেগুনির একদম সব রেডি করে এখানে রেখে দিয়েছি, ঝটপট করলে হয়ে যাবে। আর এখানে ঘি দুটো আমি গলাতে দিয়েছি। ভাতটা হয়ে গেছে ওখানে বসানো, তো ভাতটা ঢালতে হবে, বড় একটা এতে ঢালতে হবে, ঢাললে হয়ে যাবে। আর এখানে মোটামুটি তরকারিটা এখন বলতে গেলে কিছুই হয়নি, কিচ্ছু হয়নি, শুধু পাঁপড়টা হয়েছে আর এই ভাজাভুজিগুলো হয়েছে। ঠিক আছে, তার রান্না কিন্তু আমিই করছি, আর এখানে ভিডিও করার কেউই নেই, সবাই ওখানে খেলতে চলে গেছে, আর আমি এখানে একা একা বসে রান্না করছি। মানে একা একা বলতে তখন আমি সবাই গুছিয়ে টুছিয়ে দিয়েছে, মানে সব রেডি করে দিয়েছে আমাকে। আমি তো যেহেতু কিছু করবো না বা করতে পারবো না, সেই জন্য সব গুছিয়ে দিয়েছে। আর মাসি ছিল আমার কাছে, মাসি এক্ষুনি গেছে বাইরে একটু, আর দেন আমি ভিডিওটা শুরু করেছি। আর এখানে আমি এখন বসে বসে রান্না করছি, আসলে রান্নি হচ্ছে আমি, এটাই হচ্ছে ব্যাপার। আর তার জন্য ভিডিও করার কেউ নেই, এখন রান্না হচ্ছে। আর এখানে কী বলতো, বাগানে না অনেকটা বেশি হাওয়া হচ্ছে আজকে, ওই জন্য আমরা ভেবেছিলাম কি আলাদা করে একটু উনুন বানাবো বড় করে, সেখানে রান্না করব, মানে একটা পিকনিকের একটা আলাদা একটা ফিল আসে তাতে। কিন্তু ব্যাপারটা একটু উল্টো হয়ে গেছে, কেননা অনেকটা একটু হাওয়া হচ্ছে, আর এখানে দুপুর হয়ে যাবে রান্না করতে, আর দুপুরে ওই ফাঁকা জায়গায় রান্না ফান্না হওয়া আমার খাওয়াটা একটু চাপের ব্যাপার হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম যে এখানে আমার মামাদের দোকান বাড়িতে রয়েছে বাগানে, তো মামাদের উনুনেই করে নেওয়া যাক। সেই জন্য মামিদের এখানে জোড়া উনুন রয়েছে, দুদিকে হয়ে যাবে, সেই জন্য এখানেই ঝটপট করে বসিয়ে দিয়েছি, এখানেই সব হয়ে যাবে। তো চলো আমি আপাতত রান্নাটা করে নিই, কারণ ভিডিও করার মতো কাউকে খুঁজে পাচ্ছি না যে আমাকে একটু ক্যামেরাটা ধর, আমি একটু বকবকটা করি, কেউই নেই। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। সেটা প্রায় সময়ই যদিও হয়, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে, একা একা রান্না, একা একা এইসব করা একটু ঝামেলার ব্যাপার হয়ে যায়। ঠিক আছে, চলো আমি রান্নাটা করে নিই। তো এখানে কিন্তু আমাদের সমস্ত রান্না বান্না কিন্তু দেখো কমপ্লিট হয়ে গেছে। এখানে রাইসটা আছে, এখানে তরকারি, আর যে বেগুনিটা বাকি ছিল বলছিলাম, ঠিক আছে, সেটাও কিন্তু হয়ে গেছে। এখন শুধুমাত্র ওই অল্প একটুখানি বেসন থেকে গেছে, তো সেটাই হচ্ছে পালং শাকের বড়া করবে বলে, ওই দেখো গামলায় অল্প একটু আছে, তো সেটাই বড়া করবে বলে আর কি কয়েকটা পালং শাক তুলতে গেছে মাসি, মানে আমাদের মামিদের বাগান থেকে আর কি। তো মামিও গেছে তাড়াতাড়ি করে তুলে আর করে নেবে। তো এই হচ্ছে একদম ফুলকো ফুলকো বেগুনি। তো আর বাচ্চাদের কিন্তু অলরেডি খেতে বসানোর ব্যবস্থা করা হচ্ছে, মানে বাচ্চা ছোটো যারা তাদেরকে একটু আগে বসিয়ে দেবে, বড়রা বাচ্চারাই বেশি, বড়রা কিন্তু খুবই কম। তো এই দেখো বাইরে কিন্তু দেখো সবাই খেতেও বসে গেছে। না সবার সঙ্গে পাতা ছেড়ে সব কালো পাতায় এটা ছেড়ে দেবে দিদি। তো ছেড়ে আবার কোথায় আমি হাতে রেখে দিও, তোমরা আছে, কাকিমা আছে। ভালো হয়েছে, আচ্ছা, তাহলে তো একেবারে রান্না সার্থক হয়ে গেল, পুরো সার্টিফিকেট পেয়ে গেছি সরকারি ভাবে, রান্না ভালো হয়েছে। ইয়ার তরকারি মনে ছিল কি করবো, ফোনে যাতে ঢুকি তো কভার নেই না, ওই যদি এদের দেরি আছে এখন নিয়ে যাও, ওই কাকিমাটা তুলে দাও, থালায় তুলে দাও। কে কি ভাত নেবে, চাইবে চাইবে তোমরা ঠিক খা, বড় করে খা। ও দিদা খেতে পাচ্ছে তো, আচ্ছা খাও, আচ্ছা খা, আস্তে আস্তে খা, চাটে।
তো আমি যাচ্ছি বাড়ি, আমি তো আলাদা খেয়েছি তোমরা দেখলেই। আর এখন যাচ্ছি বাড়ি, কেননা আমি ওষুধ খাবো, দুপুরে খাওয়ার পরে ওষুধ আছে। আর তাছাড়া আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, মানে এতটাই কষ্ট হচ্ছে যে আমার যেন আর কিছুই ভালো লাগে না। খাচ্ছিলাম তাই, সব তো খাইনি, নষ্ট করেছি অল্প, বেশি নষ্ট করিনি, হ্যাঁ অল্প একটু। কত কষ্ট করে করে খেয়েছি, আর আমার এখন ভীষণ কষ্ট হচ্ছে। আমার মনে হচ্ছে এখন গিয়ে একটু শুতে পারলে বাঁচি। তো এখন এই বাড়ি যাচ্ছি, মাটা সবাই ওখানে আছে তো খাচ্ছে দেখলে। এখন এই বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে তারপরে শোবো একটু ওষুধ খেয়ে। এটা ধরে টান মার না, মারলে খুলবে না। এটা খুলে গেছে। অন্ধকার না, একটা লাইট জ্বলছে, ক্যামেরা এ হয়ে যাচ্ছে। মানুষে খুলতে পারে, মানুষ খুলতে পারে, কিসে করলে গরুতে? কি হয়েছে? দেখ খুলছে না। এইটা এদিকে দে, দিয়ে হ্যাঁ ঠেলা কষ্ট করেও খুলতে পারে না মেয়েটারে, কি হবে? করকম কালার বলতো? একটা, দুটো, তিনটে কালার, হলুদ, আকাশি আর পিঙ্ক। এই যে টিনিং টিটিং, কত সুন্দর। 1000 পিস আছে টোটাল। আর এই যে হচ্ছে আমাদের 26শে মাঘ, ইংরেজি 9/2/25 হরিনাম সংকীর্তন মহোৎসব। এগুলো আরও ছোট ছোট করে এখানে সুন্দর করে দেবে, কি সুন্দর দিয়ে এখানে লিখবে। পারেনি করতে, কি বিচ্ছিরি করেছে। কীর্তনান্তে মহাপ্রসাদ বিতরণ। ঠিক আছে, খারাপ না, ঠিক আছে, কিন্তু আর একটু সাজানো গোছানোর সমস্যা ছিল। আমাদের এগুলো কি বড় বড়, এগুলো ছোট ছোট করে সাজাতে পারেনি শুনে। রুই দেখো একা খাচ্ছে।